हम बुलबुलें हैं इसका कोई गुलिस्ता हमारा। স্বাধীনতা দিবসের উৎসবের আবহ যখন দেশ জুড়ে, ঠিক তখনই 1947 সালের দেশভাগের রক্তাক্ত বিভীষিকা ও যন্ত্রণাদায়ক ইতিহাসকে স্মরণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 14 আগস্ট প্রাক স্বাধীনতা উদযাপনের অংশ হিসেবে সোনারপুরে জেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। এই বিশেষ আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী সহ যাদবপুর সাংগঠনিক জেলার বহু শীর্ষ নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাধীনতার পূর্ববর্তী রক্তক্ষয়ী ঘটনার উপর আলোকপাত করেন। 1946 সালের কুখ্যাত গ্রেট ক্যালকাটা কিলিংস এবং 1937 থেকে 1939 সালের মাঝামাঝি সময় তৎকালীন পূর্ব বাংলা ও পাঞ্জাবে হিন্দুদের ওপর চলা নির্যাতনের কথা উল্লেখ করেন শ্রমিক। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং 1937 থেকে 1939 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে, পাঞ্জাবে এবং অধুনা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু, অবর্ণনীয় অত্যাচার। ব্রিটিশের পেছন থেকে মনোজ সেই অত্যাচারে হৃতাহুতি হয়ে গেল। তিনি বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুরুতেই প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চাননি, তবে হিংসা ও বিভাজনের রাজনীতি রুখতে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসুর বাসভবনে গিয়েছিলেন। তিনি অসাম্প্রদায়িক ভিত্তিতে হিংসার বিরুদ্ধে পথে নামার আহ্বান জানান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনদিন রাজনীতিতে ছিলেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইতেন না। তিনি বারবার বলেছেন, আমি আমার একাডেমিক ফিল্ডে স্বাচ্ছন্দ্য অনুভব করি, আমি সরাসরি কোনদিন রাজনীতি করব না। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে। তখন সুভাষচন্দ্র বোস এবং শরৎ বোস কার্যত কংগ্রেসের নেতা। তিনি গিয়ে বললেন, আমি কোন সম্প্রদায়ের জন্য আসিনি, আমি কোন ধর্মের মানুষের জন্য আসিনি, আমি এসেছি এই অবর্ণনীয় অত্যাচার কিছু চলেছে, কিছু অসহায় মানুষের উপরে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর প্রয়োজন আছে। শ্যামাপ্রসাদ যে কাজ করে প্রত্যেকটি মানুষের অন্তরের অন্তঃস্থলে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সেই ব্যক্তি যদি কোনো আন্দোলনের ডাক দেন তাহলে মানুষ তার সঙ্গে চলে যায়। শ্রমিক ভট্টাচার্য বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি রাজনৈতিক চক্রান্তের শিকার বানিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বা বিতাড়িত না করা হতো, তবে ভারত ভাগ হতো না। আজ যারা সুভাষ বোসকে নিয়ে আলোচনা করছেন, চোখের জলে বুক ভাসাচ্ছেন, তারা কেউ সেদিন তার পাশে দাঁড়াননি। সুভাষচন্দ্র বোস বিতাড়িত না হলে ভারতবর্ষ ভাগ হতো না। বন্দে মাতরমের বিভাজন না হলে কোনদিন ভারতবর্ষ ভাগ হতো না। কিন্তু ভারত আবার ঘুরে দাঁড়িয়েছে। শ্রমিক ভট্টাচার্য জানান, বিজেপির এই জয় কেবল কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের জয় বা কোনো সরকারকে পরাস্ত করার সমীকরণ ছিল না। এটি আদতেই দেশের মানুষের সংস্কৃতি ও অখণ্ড অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক লড়াই। কিন্তু যদি কেউ মনে করে থাকে এই জয় শুধুমাত্র কোনো ব্যক্তির জয়, এই জয় শুধুমাত্র কোনো দলের জয়, এই জয় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দেবার জয়, নতুন মুখ্যমন্ত্রী তৈরি করবার জন্য জয়, তা নয়। এটা একটা অস্তিত্ব রক্ষার প্রয়োজনে মানুষ আজকে নেমেছিল। দেশভাগ কেবল মানচিত্রে আঁকা কিছু রেখা ছিল না, তা ছিল কোটি কোটি মানুষের হৃদয়ের ক্ষত। ইতিহাসকে ভুলে গেলে ইতিহাস আবার ফিরে আসে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এক নতুন অখণ্ড ভারতবর্ষ গড়াই হোক আমাদের অঙ্গীকার। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।